আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারা কিচেন। সকালের নাস্তার জন্য আমি একদম ঝটপটভাবে একটা সবজি পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা লিকুইড ডো তৈরি করে খুব সহজেই এই পরোটাগুলি তৈরি করে নিতে পারবেন। যেহেতু এই পরোটাগুলি সবজি দিয়ে তৈরি করা, তাই খুবই হেলদি আর অনেক বেশি মজাদার। তাই আপনারা বাচ্চাদের টিফিনেও এই পরোটাগুলি দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালোও লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় সবজি পরোটা। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ গাজর কুচি, 1 কাপ নিলাম টমেটো কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি ও 1 কাপ ধনেপাতা কুচি। এবার নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এবার এই সবগুলিকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম ও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ রুল ময়দা। আপনারা চাইলে যে কোনো ময়দা ব্যবহার করতে পারেন। এটাকে আমি একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পরে এখানে আরও পানি লাগতে পারে। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পাতলা ডো তৈরি করে নেব, তবে ডোটা খুব বেশি পাতলা হবে না। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও ডোটা খুব ঘন হয়ে আছে, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি। আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু অনেক বেশি ঘন রাখা যাবে না, পাতলা হলে পরোটাটা খেতে বেশি ভালো লাগে। আমি একটু নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোয়ের কনসিস্টেন্সিটা আমি কি রকম রেখেছি। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে ডোয়ের কনসিস্টেন্সিটা আমি কি রকম রেখেছি। এখন আমি পরোটাগুলিকে ভাজতে চলে যাচ্ছি। মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে আসলে আমি কিছুটা তেল ব্রাশ করে দিলাম। একটা চামচের মাধ্যমে এভাবে প্যানে আমি লিকুইড ডোটা দিয়ে দেব। কোনো পাশে ওবড়ো খোবড়ো থাকলে এভাবে সমান করে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে সামান্য তেল ব্রাশ করে নেব। এক পাশ থেকে পরোটা ভেজে নেওয়ার পর আমি পরোটাটা উল্টে দেব। এই পরোটাগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। বেশি তেল দিলে কিন্তু পরোটাটা খেতে খুব একটা ভালো লাগে না, আর এই জন্য পরোটাটা এত বেশি হেলদি হয়। দুই দিকে এই পরোটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। প্রত্যেকদিন একইভাবে রুটি পরোটা তৈরি না করে এভাবে কম তেলে স্বাস্থ্যকরভাবে সবজি পরোটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবারই খুব পছন্দ হবে। আপনারা পরোটাগুলি দেখেই বুঝতে পারছেন পরোটাগুলি কত বেশি সফট হয়েছে। যেহেতু পরোটাগুলির মধ্যে ডিম সবজি সবকিছুই দেওয়া আছে, আপনারা চাইলে পরোটাগুলি এমনিতেও খেতে পারেন। আবার চাইলে আপনাদের পছন্দ মতো মাংস, সবজি অথবা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। একদম অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মজাদার ঝটপটভাবে সকালের নাস্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।